মাশাআল্লাহ, আল্লাহ যা চেয়েছেন। আসসালামু আলাইকুম, আই এম ফ্রম জিকেএম এভারি। তো আজকে আমি আমার পাখিদেরকে দিচ্ছি হচ্ছে গিয়ে প্রাকৃতিক একটা ওষুধ, সেটা হচ্ছে গিয়ে নিম পাতা, যেটা আমাদের মানুষের জন্য এবং পাখি পশু পাখি সবার জন্য খুবই উপকারিত একটা জিনিস। তো আমি আমার পাখিদেরকে সজনে পাতা এবং নিম পাতা এই দুইটা কন্টিনিউয়াসলি চেষ্টা করি খাওয়ানোর। তো আমার পাখিগুলো খুব আরামে এগুলো খেয়ে নেয়, কারণ এগুলো হচ্ছে গিয়ে ওদের শরীরের জন্য খুবই ভালো এবং উপকারী জিনিস। তো ব্রিডিংয়ের জন্য দেখেন আমার পাখিটা খেতে দিয়েছি আর ও ভিতরে নিয়ে চলে যাচ্ছে। ও যদিও ডিমে আসে, হয়তো বা সেই জন্য হতে পারে, বাট খাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে কি আমার সেই টনটনি, তোমরা খাবা? হ্যাঁ, ওরাও খেতে ইচ্ছুক, নাও। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে আমার পাখি ওরা ডিম দিছিল, তো ওদের ডিমটা ফার্টেল হয় না দেখে আমি ডিমটা সরাই দিয়েছিলাম, কিন্তু বক্স সরিয়ে দেওয়ার পর ও আজকে আবার আমি সকালবেলা এসে দেখি ডিম দিছে, বাট আনফর্চুনেটলি ডিমটা নিচে পড়ে ভেঙে গেছে। তো আমি এখন ওকে নিয়ে একটা প্রপার ডিসিশনে আসতে পারতেছি না যে আমি ও কী করবো। ও দেখেন ও কতটা এগ্রেসিভ হয়ে আছে আমার উপরে। এত এগ্রেসিভ কেন? আমি তোমাকে খাওয়া টাওয়া দিচ্ছি ঠিকঠাক মতন। নাও 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 নাও, মারামারি করো না, খাও। তো সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ওরাও খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সবাই খাবে আশা করি, এমন একটা মানে ন্যাচারাল জিনিস, সেটা হচ্ছে গিয়ে কেউ মিস যাবে না। আমার ককাটেলগুলো মাশাআল্লাহ দেখেন, অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ মানুষের ভালো মন্দ সব কিছুই থাকে। মানুষের কথার মাঝে আসলে সব কিছু থাকে। তো আমার পাখির আপডেট তো অনেকেই জানে, রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। তো এই 4 নাম্বার বক্স আর 3 নাম্বার বক্স ছাড়া বাকি যারা ছিল সবাই বক্স থেকে বের হয়ে গেছে, বিকজ অফ কারোর ডিমই ফার্টেল হয় নাই। কারণ আমি এর আগে বলেছিলাম যে আমার ফার্স্টে নিয়ে এসে আমি ওদেরকে ব্রিডিংয়ে দিয়েছিলাম, এটা আমার থেকে প্রি প্ল্যানিং, বিকজ অফ আমি ইচ্ছাকৃতভাবে দিয়েছি খালি জাস্ট মেল ফিমেল কনফার্ম করার জন্য। আর এদের বেবিগুলো আলহামদুলিল্লাহ ভালো বড় হয়ে গেছে দেখেন, এখন বেবি পর্যন্ত এসে পাতা খাচ্ছে, অনেকটা সেলফিট বলা যায়। তো এরপর আমি ওদেরকে ইনশাল্লাহ রেস্ট রেটে দিব, কারণ ওরা পরপর 2বার ডিম বাচ্চা করলো এবং 2বারই সাকসেস আলহামদুলিল্লাহ। আর এখানে আমার এই ফিমেল পাখিটার, অ্যালবিনো পাখিটার ল্যান্ড ভেঙে গেছিলো, তো ওর ল্যাসটা মোটামুটি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে যে আমার জেপি অ্যালবিনো, সরি এটা হচ্ছে লুটিনো। ও হচ্ছে গিয়ে ফিমেলটা দেখতেছি কয়েকদিন ধরে হাড়ি থেকে বের হচ্ছে না, জানি না যে ভালো কিছু আসতেছে কিনা ওর কাছ থেকে খুব শীঘ্রই, মাশাআল্লাহ। আর এদেরও ফিমেল পাখিটা হাড়ির উপর ঘোরাঘুরি করতেছে, এটা হচ্ছে ক্রিমিনো রেড আই একটা পাখি। তো ওর কাছ থেকে জানি না কী রেজাল্ট পাবো, হয়তো বা খুব শীঘ্রই ওর কাছ থেকেও একটা ভালো কিছু শুনতে যাচ্ছি। বাট সবচেয়ে আতঙ্কিত পাখি হচ্ছে আমার এই জেপি অ্যালবিনো। এরা এখনও অনেক পরিমাণ নার্ভাস, আমার বাসায় এখনও অ্যাডজাস্ট হতে পারে নাই। তো হোপসো খুব শীঘ্রই ওরাও অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এদিকে আমার এই ককাটেলগুলোও কিছুটা, মেল পাখিটা একটু ফ্রি হলো, ফিমেল পাখিটা এখনও একটু মানে অভয়, মানে জিনিসটা হয় না এখন ওর মধ্যে, এখন একটু ভয় ভয় ব্যাপারটা আছে। তো ইনশাল্লাহ ও খুব শীঘ্রই রিকভার করবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন। আর এরা ক্লাসিক জোড়া, এরাও খুব শীঘ্রই হয়তো বা একটা ভালো রেজাল্ট আমার কাছে দিবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি। আর এখানে আমার লাভবার্ডের একটা ফিমেল পাখি মারা গেছিলো, আমি বলেছিলাম আমার ইয়েলো কালার। তো তারপর আমি ওকে একটা ফিমেল এনে দিয়েছিলাম, ফিমেল নিয়ে এসে আমি ওদেরকে কোয়ান্টাইমে রেখে পেয়ার দেওয়ার পর ফিমেল পাখিটাও দেখতেছি হাড়িতে যাওয়া আসা করতেছে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমার ছোট্ট ফার্মে, এটা হচ্ছে গিয়ে আমার বেবি। এই বাবা, বলো হাই, বলবো না? সে হাই। ওকে, ও হচ্ছে আমার পাখিদেরকে খাওয়াচ্ছিল না, ও খাওয়াও, দাও পাখিটাকে দাও। মাশাআল্লাহ, তুমি খুশি? তুমি খুশি? খুশি। তো এটা আসলে সবাই দোয়া করবেন এবং হচ্ছে কি আমার পাখিকে সবাই এবং আমার জন্য, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।